আসসালামু আলাইকুম। আপনাদের জন্য 2 কালারের আইসক্রিমের রেসিপি নিয়ে আসছি। দেখুন, প্রথম আমি একটা ফ্রাই প্যানের ভিতরে দুধ দিলাম, এখানে আধা কেজি দিয়ে গুঁড়া দুধ দিলাম আমি এখানে 3-4 চামচ। তারপরে চিনি দিলাম স্বাদ মতন, আমি এখানে 5-6 চামচ, মানে যার যেটুকু মিষ্টি খান ওই আন্দাজে চিনিটা দিলেই হইব। আমি এখানে চিনিটা দেওয়ার পরে গুঁড়া দুধ দিছি, দিয়ে এখন আমি এটার মধ্যে দেখুন এখানে চকলেট দিয়ে দিব। আমি চকলেটটা একটু ভাঙে আন না, তারপরে দিব একটু গুঁড়া করে। এখানে দেখুন আমি কিন্তু অনেকটি চাক্কা চকলেট, ডার্ক চকলেট, যেটা তিতা চকলেট, ওই চকলেটটা দিছি এখানে। অনেকখানি চকলেটই আমি দিছি। এখন আমি চকলেটটা দিয়া আমি যা প্যাকেটে গুঁড়া চকলেটটি আসলে সব দিয়ে দিছি। দিয়ে এখন আমি ভালো করে এটা চুলার ভিতরে বসাইয়া, আমি চুলার আঁচটা কমায় কমায় কিন্তু এই চকলেটটা গলা পর্যন্ত আমি ভালো করে এটা রান্না করব। যতক্ষণ চকলেটটা না গলবে ততক্ষণ লাড়া দিয়ে দুধটা চিনিটি একসাথে মিলবে, আর চুলার আঁচটা কমায় কমায় আমি এই চকলেটটা গলানো পর্যন্ত আমি এটা লাইরা রান্না করব। দেখুন আমার চকলেটটা কিন্তু সুন্দর মতন গলিয়া গেছে, আর এটা কিন্তু গাঢ় গাঢ় হয়ে আইছে, অনেকখানি গাঢ় হয়েছে। আমি আরেকটু রান্না কইরা তারপরে আমি এটা নামাই দেব। আমার কিন্তু এদিকে দেখুন এই চকলেটটা কিন্তু আস্তে আস্তে জাল দিতে দিতে গাঢ় হয়ে যেতেছে। যখন এটা গাঢ়, দেখুন কত সুন্দর গাঢ় হয়ে গেছে। আমি এটা জাল দিয়ে সুন্দর মতন একটু কমাইছি, কমানোর পরে কিন্তু চকলেটটা পুরো গলিয়া গেছে আর গাঢ় হয়ে গেছে। আমি একটা বাটির ভিতরে নিয়ে ঠান্ডা কইরা, সুন্দর মতন ঠান্ডা কইরা তারপরে আমি চকলেটটা একটা পলিথিন দিয়ে উপরে, যাতে কোনো বড়টা সর না পড়ে, এই জন্য আমি একটা পলিথিন দিয়ে এটার উপরে তারপরে এটা ফ্রিজের ভিতরে ডিপে রেখে দেব, যাতে এটা ঠান্ডা হয়, ভালো করে ঠান্ডা হয়। আমি পলিথিনটা একটু দিয়ে রাখছি এই কারণে, যাতে এটা সর না পড়ে, উপরে একটা মোটা সর না পড়ে, এই জন্য ওইটা আমি ডিপে রাখা। এদিকে ওই পাতিলটা নিয়ে আমি আরও আধা কেজির মতন এখানে দুধ দিছি। আমার এই গরুর দুধটা কিন্তু আমাদের এটা গাঢ়, আর আমি এটা গরুর দুধ দিছি, এটা জাল দেওয়া দুধ আছে, এই জন্য আমি এদিকে আরও 4 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন এটার ভিতরে আমি স্বাদ মতন চিনি দিয়ে দিব আমি 5-6 চামচ। দেখুন আমি কিন্তু এখানে 6 চামচ চিনি দিচ্ছি। দিয়ে এখন এইটারও আমি সুন্দর মতন, এখানে আমি কিন্তু আইসক্রিম পাউডার দিছি, এটা আইসক্রিমের ফ্লেভার, এটা আইসক্রিম পাউডারের ফ্লেভার এখানে দিয়ে আমি কিন্তু এটা ভালো মতন এখন করুন। এটা পিঙ্ক কালারের আইসক্রিম পাউডার, এটা অনেক মজার এই আইসক্রিমটা। আমি এখন এই পুরা এটা কিন্তু চুলায় বসার আগে আমি ভালো মতন এইখানে এই দলাটা বাইঙ্গা সুন্দর করে এই দুধের সাথে আমি এটা মিলাই দিই। মিলাইয়া তারপরে এটা স্ট্রবেরি কালার আর স্ট্রবেরি ফ্লেভার এই আইসক্রিমটা, বুঝছেন, স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম। এটাও আমি চুলার ভিতরে দেখুন জাল দিয়া কিন্তু এটা গাঢ় গাঢ় হয়ে আসছে। এখন আমি এটা নামাই দেব। আমার এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, অনেকখানি গাঢ় হয়ে গেছে, এটা নামাইলে আরও হয়ে যাবে। এখন এটা নামাইয়া এটাও আমি দেখুন ঠান্ডা কইরা এই বাটির ভিতরে নিচে নিয়ে এটারও আমি এইভাবে কইরা এখন ডিপে রাইখা দেব, যত পর্যন্ত এটা ঠান্ডা হইয়া একটু হালকা হালকা বরফের মতন হয়। আর এদিকে একটা বাটি নিয়ে আমি দেখুন হুইট ক্রিম নিচ্ছি এখানে। আমার এই ক্রিমটার ভিতরে যা ক্রিমটা আসিল আমি সবটা লইছি। আমি 2 রকমের আইসক্রিম বানাবো, এই জন্য আমি একটু বেশি করে হুইট ক্রিম নিছি। নিয়ে এখন আমি ভালো মতন এই বিটারটা দিয়ে আমি এই হুইট ক্রিমটা প্রথমে একটু আওয়াজটা মানে একটু ইয়াটা কমায় নিব, একটু কমাইয়া আস্তে আস্তে করবো, তারপরে আমি এটা বাড়াইয়া দেব। দেখুন আমি কিন্তু এদিকে ভালো মতন আইসক্রিমটা কমাইয়া সুন্দর করে বিট করতেছি। যখন একটু ফমি ফমি বাড়ব তারপরে আমি একটু বাড়াইয়া এটা ভালো করে বিট করব। এইভাবে বিট করে তারপরে আমি যখন এটা দেখবেন ফুললে আপনার অর্ধেক হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে আর সুন্দর একটা হয়েছে, তখন আমি এটার ভিতরে এক এক করে সব কিছু দিব। আমার এই আইসক্রিমের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিয়েন, আর আমার ভিডিওটারে সাবস্ক্রাইব করে দিয়েন। আপনারা সবাই আমার ভিডিওটা দেখেন। এখন দেখুন আমি কিন্তু এই আইসক্রিমটা ভালো মতন আইসক্রিমে হুইট ক্রিমটা ভালো করে বিট করে নিয়েছি। দেখুন আমার এটা কিন্তু অনেক সুন্দর শক্ত শক্ত হয়ে আছে। এখন আমি একটা প্লেটের ভিতরে অর্ধেক হুইট ক্রিম উঠাই রেখে দিব আলাদা করে একটা ফ্রিজে। এখানে আমি 2টা আইসক্রিম বানাবো, এই জন্য আমি অর্ধেকটা একটা প্লেটে উঠাই আর অর্ধেকটা এদিকে রাখবো। একটা ভিতরে চকলেট কালার আর একটা হইলো আমি স্ট্রবেরি কালার দিয়ে করব।
এখন দেখুন আমি ওই যে ঠান্ডা করে ডিপে রেখে দিয়েছিলাম এই চকলেটটা এখন আমি এই ক্রিমের সাথে দিয়ে দিব। দিয়ে কিন্তু আমি ভালো মতন এইটার আবার একটু বিট করব। এটা বিট করলে অনেকখানি গাঢ় হয়ে যাব আর এটা অনেক সুন্দর একটা হয়ে যাব। এই জন্য আমি কাঁচাইয়া সবটি চকলেট দিয়ে দিলাম এখানে, দিয়ে এখন এটারও আমি বিট করে নিই। বিট করার পরে কিন্তু দেখেন চকলেটের এটাও কিন্তু অনেক ফুলে যাব আর সুন্দর করে পমি ভাব হয়ে যাব। আমি এটা এখন সুন্দর মতন একটু করে ভালো মতন এটারে বিট করবো যাতে চকলেটটা সব দিকে এই হুইপ ক্রিমের সাথে মিলে। এখন ভালো মতন এই চকলেটটারে মিলাইয়া তারপরে আমি কিনবো। আপনারা কিন্তু কোকো পাউডার দিয়েও এইভাবে করে কিন্তু এই আইসক্রিমটা করতে পারেন, তা আমি চকলেট দিছি। এখন দেখুন আমার কিন্তু এটা সুন্দর মতন বিট করা হয়ে গেছে। আর আমি একটা বাটি নিলাম, আইসক্রিম বাটি। এই বাটিটার ভিতরে আমি দিমু। আমি অর্ধেকটা দিয়ে উপরে আমি এখানে ছোট ছোট চকলেট চিপস আছে যেটা, ওইটা আমি দিব কয়টা। এখানে চকলেট চিপসটা আমি উপরে দিয়ে সুন্দর করে কটা সাজায় দিব। দিয়ে তারপরে এখানে কিন্তু আমি চকলেট সিরাপ দিব একটু অল্প করে। চকলেট সিরাপটাও আমি দেখুন এখানে একটু একটু করে, আমার এটার ভিতরে চকলেট সিরাপ কম আছে, যেটুকুই আছে আমি সুন্দর করে দিয়ে আমি এখানে চকলেট সিরাপটা ভালো করে একটু মিলাই দিব। দিয়ে তারপরে আমি দেখুন এটার উপরে এখন আমি যেই ক্রিম ইয়েটা আছে, চকলেট আইসক্রিমটা আছে, ওইটা আমি দিয়ে দিলাম। আমার কিন্তু এখানে 2 বাটি 3 বাটি হয়েছে, আমি এনে সবটি দিয়ে নেই, আরেকটা বাটির ভিতরে রাখছি, এই জন্য আমি পুরোটা দেখাই নেই আপনাদের। এটার ভিতরে আমি যেটুকু রাখছি দেখুন, আমি এটা কিন্তু সুন্দর করে এটার ভিতরে রাখা দিছি। রাখা এটার ভিতরে আমি চকলেট সিরাপ দিছি, দিয়ে এখন উপরে আমি কটা চিপস দিয়ে দিলাম, চকলেট চিপসটা। এটা দিয়ে এইভাবে বাচ্চাদের কিন্তু অনেক পছন্দ এই যে চকলেট আইসক্রিমটা, আর অত মজা আইসক্রিমটা হয়েছে। এভাবে বানায় গরমের দিনে আইসক্রিম খেয়ে দেখুন অনেক মজা। এখন আমি যেই ক্রিমটা আছে ওইটার সাথে আমি এখানে স্ট্রবেরি কালারটারও মিলাই দিলাম। এখানে স্ট্রবেরি কালারের আইসক্রিম পাউডার দিয়ে বানাইছি, এটারও আমি একটু বিট করে নেব এটার সাথে কইরা, তারপরে আমি এটারও রাখবো। দেখুন এখন আমি এটার একটু বিট করবো যাতে সুন্দর মতন এই হুইপ ক্রিমটার সাথে এই ক্রিমটা মিলা সুন্দর একটা ক্রিম ভাব হয়। এখন আমি এটারও সুন্দর করে দিয়ে তারপরে আমি রাখবো। আর এই আইসক্রিমটা ফ্রিজে ডিপের ভিতরে আপনি 10 ঘন্টা রেখে দেবেন, সুন্দর মতন জমা একটা শক্ত একটা সুন্দর একটা হবে। এটা কিন্তু শক্ত হইব না, নরম নরম আইসক্রিম হবে। এখন দেখুন আমার এটাও কিন্তু রাখা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে ওইটার ভিতরে যেভাবে দিছি আমি এটার ভিতরে সাদা চকলেট চিপস দিয়ে দিই কয়টা। এখানেও বাচ্চারা জন্য সাদা চকলেট চিপসটা যেটা আছে এটা দিয়ে তারপরে আমি বাদ বাকি উপরে দিয়ে দেবো। আর এটা তো পিঙ্ক কালার, এটার মধ্যে আর কোনো আমি অন্য আর কোনো কিছু দিব না। এই জন্য এটাতে আমি কড়া চকলেট চিপস দিয়া আবার এদিক দিয়ে আমি যেটি আসিল ওইটা উপরে দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি কিন্তু সবটি দিই নেই, এরপরে বাটিটা ভরে গেছে গা, এই জন্য সবটি দিই নেই। এখন দিয়ে অক্সিতে করে এটা একটু ট্যাপ করলাম, করে এখন আরও কটা চকলেট চিপস উপরে দিয়ে এই আইসক্রিমটা আমি সুন্দর করে এখন ডিপে রেখে দেব। দেখুন আমার কিন্তু এদিকে এই আইসক্রিমটাও ভালো মতন এখন ডালা হয়ে গেছে। এখন আমি ভালো করে চকলেট চিপসটি একটু ছড়ায় ছড়ায় দিয়ে দিলাম, দিয়ে এখন আমি ডাইকা তারপরে এটাও ডিপে রেখে দিই। আমি এটা রাইতে বানাইছি, আমি সকালে ডিপেতে নামাইছি। দেখুন আমি ডিপে কিন্তু এভাবে করে সবটি আইসক্রিম আমি রেখে দিচ্ছি। আমি ওটিও আপনাদের দেখাই নেই, পরে যেটি বাচ্চা ওটি ছোটো বাটির ভিতরে করে দিয়ে দিছি। এখন এই আইসক্রিমটি আমি ডিপে রাখছি। দেখুন আমি কিন্তু এখন এই আইসক্রিমটি অনেক ঠান্ডা হয়ে কিন্তু প্রচুর ঠান্ডা হয়ে হয়ে গেছে। এখন আমি ভালো করে একটা বাটির ভিতরে সুন্দর করে নিতেছি, দেখুন কি সুন্দর হয়েছে। নিয়ে এখন আমি চকলেটটারও দেখুন ওটাই আপনাদের দেখাইতেছি। আমার কিন্তু ওদিকে বাটিটা বাচ্চা ধরে রাখছে, এই জন্য তো পুরোটা দেখাতে পারি নাই। দেখুন কত সুন্দর হয়েছে আইসক্রিমটা।